ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে শেয়ার করছি লেগোল্যান্ডের পার্ট 2 ভিডিওটা। পার্ট 1 যারা যারা দেখোনি তাড়াতাড়ি দেখে আসো, খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওতে থাকবে আমরা লেগোল্যান্ডে কি কি রাইডস করলাম। তো প্রথমেই আমরা যাচ্ছি একটা ভয়ানক রাইড করতে, তা হলো রেড রাশ। वो डरावनी लगती है पर वो बिल्कुल भी তো এখন আমাদের টার্ন, দেখতেই পাচ্ছ এখানে গ্রিন সিগন্যাল দেখিয়ে দিয়েছে। তো আমরা এখন যাব। বাপরে, তো ভয়ানক এক্সপিরিয়েন্স প্লাস ভীষণ মজার ছিল। তো এই রাইডটা কিন্তু মাস্ট, তোমরা যখন যাবে অবশ্যই করবে। তো সেকেন্ড রাইড হলো স্প্ল্যাশ আউট। সেম জায়গাতে আবার চলে আসলাম, এই দুটোই কিন্তু একসাথেই আছে। তো স্প্ল্যাশ আউটটা আমার মনে হয় না এত ভয়ঙ্কর, বাট বাচ্চারা করবে, আমরাও করব। তো আমরাও আজকে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম। তো এক এক করে বাচ্চাদের পাঠাচ্ছি, তারপর আমরা যাব। এখন আমার জানো তো ওই গানটা মনে পড়ছে, দিল তো বাচ্চা হে জি, দিল তো বাচ্চা হে জি, থোড়া কাচ্চা হে জি। বাপরে কি ভয়ঙ্কর আমার আওয়াজ। আচ্ছা যাই হোক, তো নাম্বার 3, হ্যাঁ 3 নম্বর রাইডের দিকে এখন যাচ্ছি। তো এটা আরেকটা ভয়ঙ্কর রাইড। তো সে হলো ব্রিক ব্লাস্টার। বাপরে, তো দেখতেই পাচ্ছ এখান থেকে এই যে মহান জিনিসটা, সেটা ক্যারি করে উপরে নিয়ে যেতে হবে। তো সেটা বাবাদেরই করতে হচ্ছে, আমাদের এত শক্তি কোথায় এইসব জিনিস নিয়ে ক্যারি করে উপরে যেতে হবে। মেয়েরা অবশ্যই এটা ক্যারি করে নিয়ে যেতে পারবে না। তো আমরা এখন আমাদের 3 নম্বর রাইড ব্রিক ব্লাস্টারে বসে পড়লাম। আমার এই মুহূর্তে ভয়ও লাগছে, আবার প্রচণ্ড এক্সাইটেড। তো যাই হোক, কৃষ্ণ নাম নিয়ে চললাম। আর এখানে বাচ্চারা লেগো দিয়ে নৌকা বানিয়ে নদীতে ছাড়ছে। তো এই হলো আর্টিফিশিয়াল নদী। বাচ্চারা লেগো দিয়ে কি সুন্দর সুন্দর বোট বানিয়েছে দেখো। তো সবাই এখানে সুন্দর বোট বানিয়ে জলে ছাড়ছে। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ মজা করলাম। বেসিক্যালি এখানে আসার মেন উদ্দেশ্য হলো বাচ্চাদের নিয়ে। তো বাচ্চাদের সাথে আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম। মাঝে মাঝে বাচ্চা হওয়াটা খুব দরকার, না হলে এত স্ট্রেস জীবনে। তো মাঝে মাঝে এই ধরনের ট্রিপ নেওয়া খুব দরকার। তো তারপর চলে আসলাম হলো মেইন জায়গায়। এটা আমার সবথেকে পছন্দের জায়গা। যে কোনো ওয়াটার পার্কে এই জিনিসটা থাকে, এটার নাম আমি জানি না। তো আমরা এখানে প্রায় 30 মিনিটসের মতো মজা করলাম। তারপর চলে আসলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। এই গ্রুপে আমি ছাড়া সবাই ভেজিটেরিয়ান। তো দেখতেই পাচ্ছ আবার থেপলার দর্শন। তো আমরা কিছু খাবার প্যাক করে এনেছিলাম, আর কিছু এখান থেকে নিয়ে নিয়েছি, যেমন ফ্রাইজ, বার্গার এসব কিনে নিয়েছিলাম। তো খুব বেশি অপশান নেই ভেজিটেরিয়ানদের জন্য। নন ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য বার্গার এসবই, ফ্রাইজ এসব আছে। আর বাচ্চাদের জন্য বাড়ি থেকে খিচুড়ি এনেছিলাম। তোজো ছাড়া বাকি দুটো বাচ্চার খাওয়ার রেস্ট্রিকশন দিয়েছে। আর আমরা থেপলা, ধোকলা, বার্গার, ফ্রাইজ এসব খেয়ে লাঞ্চটা করে নিলাম। তারপর আমরা এখন বেরিয়ে যাব মেলাকার উদ্দেশ্যে। আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, যার কারণে খুব বেশি রাইডস আমার করা হয়নি। তো চললাম এখন মেলাকার উদ্দেশ্যে। স্টে টিউন ফর মেলাকা ব্লগ।